নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি করব, ইডলি। সাউথে এই ইডলিটাকে বলে রাভে ইডলি। এটা সুজি দিয়ে তৈরি, আর এর মধ্যে কিছু সবজিও দেওয়া আছে। আর এটা খেতে ভীষণই সফট হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর এর সঙ্গে একটা চাটনিও আমি করে দেখাবো, যেটা সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে এই কাপটা মেপে 2.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3টে জিনিস দিয়ে দেব: সাদা সর্ষে, কলাইয়ের ডাল, আর একটুখানি ছোলার ডাল। এই 3টে জিনিসকে খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এখানে সাদা সর্ষের জায়গায় আপনারা কালো সর্ষেও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব ভালোভাবে আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটা এমন করে ভাজতে হবে যাতে সুজিটা ভালোভাবে ভাজা হবে, কিন্তু সুজিটাতে কোনো রকম কালার আসবে না, একদম সাদাই থাকবে। এজন্যে একদম লো ফ্লেমে সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি গ্যাস অফ করে দিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো, আর সুজিটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় কিন্তু আমি টক দই দেবো, সেটা কিন্তু একদমই দেবো না। সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু টক দইটা আমি এর মধ্যে মেশাবো। যে কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপটা মেপে 2.5 কাপ টক দই আমি নিয়ে নিয়েছি। সেটা আমি এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে ওই কাপের 2 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন 2 কাপ মতো জলই আমি দিয়ে দিলাম। পরে যদি আমার জলের প্রয়োজন হয় তখন আমি আবার কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্প না থাকে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এটা আমি আধ ঘন্টার জন্যে রেখে দেব। অন্যদিকে গ্যাসে আমি আবার কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি সাদা সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষেটা যে একটুখানি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আর 2টো টমেটো বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। এবার 15-20টা কারি পাতাও এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এর পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অল্প একটুখানি ভেজে নিচ্ছে, যাতে টমেটোটা লবণ দিয়ে দিয়েছি এবার হালকা গলেও যাবে। আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, এই সামান্য হাফ চামচেরও কম। মধ্যে আমি কিছুটা ছোলা দিয়ে দিলাম, এটা রোস্টেড ছোলা,
খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর রোস্টেড বাদাম দিয়ে দিলাম। রোস্টেড ছোলা যদি না থাকে আপনারা এখানে ছোলার ডালও দিতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানাবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু দেবেন। এবার কিছুটা নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। অন্যদিকে আধ ঘন্টা পর আমি ওই সুজিটার মধ্যে কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা খুব মিহি করে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা জলও আমি অ্যাড করে দিলাম, কারণ একটুখানি ঘন হয়ে গেছে। সুজিটা অনেকটা জলটা শুষে নিয়েছে, বেশ ঘন হয়ে গেছে, তাই খানিকটা জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। ইডলি মেকার না থাকলে এই বাটিতেও ইডলি বানানো যায়। খুব সুন্দর ইডলি তৈরি হয়, দেখতেই পাবেন আপনারা। ভালোভাবে তেল ব্রাশ করে দিলাম। এবারে সব বাটিগুলোতে আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে দেব। সব বাটিগুলোতে সুজিটা দিয়ে দিলাম। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, একটু বড় সাইজের কড়াই বসিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর বেশ খানিকটা জল দিয়ে দিলাম। তার মধ্যে একটা থালা বসিয়ে দিলাম। এবার বাটিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আমি প্রায় 15-16 মিনিট এটা হতে দেব। অন্যদিকে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এখানে অল্প একটুখানি সাদা সর্ষে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 7-8টা কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সবটাকে একটুখানি ভেজে নেব। ভেজে একটা তড়কা বানিয়ে নিলাম। এবার আমি এটা যে চাটনিটা বানিয়ে রেখেছি সেই পেস্টটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। এবার এটাকে এর মধ্যে মিশিয়ে নেব। চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি প্রায় 16-17 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন, একটা ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখালাম, দেখুন কিচ্ছু লেগে নেই, একদম স্মুথ বেরিয়ে আসছে, মানে একদম ভেতরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি
গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি রেখে কিছুটা ঠান্ডা করে নিলাম। এই বাটিটা দেখুন ধরতে পাচ্ছি সেরকম মতো ঠান্ডা করে নিলাম। তারপর হাতে করে আঙুলে করে চেপে চেপে সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ছেড়ে বেরিয়ে এলো। কি সুন্দর তৈরি হয়েছে দেখুন। আমি আপনাদের এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এটা একদম খাওয়ার জন্যে আমাদের রেডি। এবার এটা আপনি চাটনির সঙ্গে সার্ভ করুন। ভীষণ ভালো লাগে খেতে। এটা আপনারা ব্রেকফাস্টে অবশ্যই বানিয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর হয়। আর যে কোনো নিরামিষের দিনেই এটা বানাতে পারেন। আমি নিরামিষভাবেই দেখালাম। যারা আমিষভাবে খেতে চান তারা এর মধ্যে হালকা একটু পেঁয়াজ বা চাটনিটার মধ্যে একটু রসুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একই রকম হবে, শুধু রসুন দিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।